পাম্পে আজকে সূর্যের আলো কম, পানি একটু কম বেরিয়েছে। সেটাকে হচ্ছে সেক্ষেত্রে প্যানেল টু প্যানেল আর বডি আর্থিং করার চেষ্টা করবে। ফাইনালি আলহামদুলিল্লাহ এমডি সোলার পাওয়ার থেকে বলছি। এইমাত্র একটি সোলার পাম্প ফিটিং করলাম আলহামদুলিল্লাহ। 2 গিগাহার্টজ সোলার পাম্প ফিটিং করলাম আলহামদুলিল্লাহ, সাকসেসফুল হয়েছে। এখন আমি পাম্প দেখাবো, পানি পড়তেছে। এখন সূর্যের আলোটা অনেক কম, তাই তারপরও চলতেছে আমাদের পাম্প। সূর্য নেই ক্ষেত্রে বলে আবার মিস্ত্রি নিয়ে এসো, মিস্ত্রি খরচ দাও, চেঞ্জ করো বা কোনো কারণে আবার ওটা পর্যন্ত অপেক্ষা করো। 3 মাস তো নাই বা লকডাউন কোনো একটা পরিস্থিতি খারাপ, চেঞ্জ হতে সময় লাগছে। প্রবলেম হচ্ছে যে আমরা রিকমেন্ড করি না আর কি এই এসি পাম্পে ডিসি সিস্টেম করা, কারণ এটা আপনার ওই মোটরের লং টাইম উইন্ডিংয়ে এটা ইফেক্ট করে। হ্যাঁ, লাইফ টাইমে ইফেক্ট করে। তবে এটা আবার দেখা যাচ্ছে যে আপনার যদি টেম্পারেচার দেখে ইয়াকে চালানো যায় সবসময়, তাহলে আর এটা সমস্যাটা হবে না, ঠিক থাকবে। এখন এই যে ফুল যেমন ধরেন আমি এরকম দিন চালালাম, যেদিন ফুল আসছেন তাকে দিন চালালাম, তাহলে মাত্র সূর্যের আলো কম, সময় পানি দরকার, তখন আবার আর কি পানির স্পিডও কম, সূর্যের আলো নেই। ডবলটাই করতে হবে, ডবলটাই করে হচ্ছে না। ও এই তারটা কই, এই তারটা নর্মাল ওটা দেন, ওটা তো কমপ্লিট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ সাকসেসফুল। দেখেন রৌদ্র এখন হালকা নাই বলতে চলে, তারপরও সোলার থেকে কি স্পিডে পানি পড়তেছে বেরোচ্ছে। যাদের ফিটিং করেছে তারা চেক করে দেখতেছে পানি কীভাবে পড়তেছে। শেষ পাম্প, এটা 220 ভোল্টের পাম্প। আগে এই পাম্প জেনারেটর দিয়ে চালাতে, তাই আমরা জেনারেটর বাদ দিয়ে সোলার থেকে চালাতেছি। এই যে সব শেষ পাম্প, এই সব ক্ষেত খামার পানিগুলো চলে যাবে। আরো ইয়ে পারবে। এ পাম্প একটা যদি ইয়ে হয় না, আমাদের এখানে এ পাম্পের কি এক জায়গায় কাজ হতো। আজকে তো সূর্যের ইটা কম, এখন বলতে 200 হ্যাঁ 220 আসেনি, এখনো 220 আসেনি, আমি ওটাই দেখছি।